তোহা সিদ্দিকী সাহেব অনেক সম্মান করি, ওনার একটু গায়ে লাগলো। ওনার ভাই যখন আমার জাহান্নামের কুকুর বললো তখন ওনার গায়ে লাগেনি। আমি যখন বললাম সামনে পিছনে গাড়ি কেন, তখন ওনার গায়ে লেগে গেল। আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। আমি যেটা বলেছি ওই কমরেড আব্বাসকে, যদি তুমি যদি তোমার বাপে যদি জন্ম দিয়ে থাকে, এটা আমার মিস্টেক বলে আমি মনে করি। এটা আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। কিন্তু উনি যখন আমার বিরুদ্ধে কথা বলছেন তখন উনি বলবেন না যে জাহান্নামের কুকুর বলা এটা কোনো ইসলামে, এটা হাদিসে কোরআনে কিতাবে কোনো জায়গায় বলা যায় না। এটা তো উনি একবার বললেন না। আমি আপনাদের মাধ্যমে ওনারে বলি, বেশি আমাদের ঘাটাবেন না। আমরা জানি আপনি কোথায় কি করেছেন, কোথায় কি করছেন, এটা আমি করব না। কিন্তু আমার অনুরোধ, কোনো কথা বলার আগে একটু বিবেক করে বলবেন। আমরা অপরাধ করি বলবেন, আমাদের দুগার ডেকে চড় মারবেন, কিন্তু ইসলামকে ধ্বংস করবেন না, সোসাইটিটাকে বিপদে পরিচালিত করবেন না। আপনার ওই কমরেড আব্বাসের মতো বলবেন না যে তৃণমূল সরকারকে বা কোনো সরকারকে সমর্থন করলে মুসলমানদের ঈমান চলে যাবে। বিজেপির দালালি করছেন, করুন, কোনো আপত্তি নেই। আজকে যে বিজেপি আজকের অবাক হয়ে যাবেন, যে কথা বলে আমি শেষ করব। উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের গ্রামের পর গ্রাম বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। ফ্রিজে মাংস রাখলে তাকে খুন করা হচ্ছে, মোটর সাইকেলে মাংস নিয়ে এসে তাকে খুন করা হচ্ছে। কোথায় প্রতিবাদ? বসবাস করে আমাদের 16% আমার হিন্দু ভাই বোনেরা বসবাস করে, 10% আমার আদিবাসী ভাই বোনেরা বসবাস করে, আর খ্রিস্টান ভাই বোনেরা 2% এই বিধানসভা। আমার মনে হচ্ছে গত বিধানসভাতে আমার একটা অংশের মুসলিম ভাইরা আমাদের সঙ্গে অনেক গাদ্দারি করেছে। যে বিধানসভাতে একটা রাস্তাঘাট ছিল না, পানীয় জল ছিল না, বিদ্যুৎ ছিল না, একটা আমাদের পবিত্র স্থান হচ্ছে কবরস্থান, যে কবরস্থানের একটা প্রাচীর ছিল না, যে জমিগুলো একটা কাটতে কাটতে শালি হয়ে যাচ্ছিল, আজ আমাদের সরকার, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর জন্য আজকে সেখানে অনেক কবরস্থানগুলোকে আমরা কোটি কোটি টাকা ব্যয় করে পাঁচির দিতে পেরেছি। আজকের প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি, আজকের প্রতিটা মসজিদে আমরা একটা দেওয়াল ঘড়ি দিয়েছিলাম। এমন একটা মসজিদ ছিল না যে এখানে আমরা দেওয়াল ঘড়ি দিইনি। এখানে মসজিদের পাশাপাশি আমরা মন্দিরকেও দিয়েছি, যাতে করে সম্প্রীতিরা বজায় থাকে। আমরা চেষ্টা করেছি এই বিধানসভার অলিতে গলিতে রাস্তাঘাট তৈরি করা। আমরা চেষ্টা করেছি আমাদের এই এলাকায় পানীয় জল থেকে শুরু করে সার্বিক উন্নয়ন ঘটানো। আপনাদের একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আমরা আপনাদের একজন তাবেদার হিসেবে মনে করি যে আমরা এই এলাকার সার্বিক উন্নয়নটা ঘটানোর চেষ্টা করেছি। আজকে এটাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা ওদের, যে আজকের ভাঙড়ের মাটি থেকে যখন আস্তে আস্তে পিছিয়ে পড়ছেন, তখন এই ধরনের নোংরা কথা বলে আমাদেরকে অসম্মান করছেন। আমি আশা করি আপনারা দোয়া করবেন আমার জন্য, যে আগামী দিনে যেন আরো ভালো করে মানুষের জন্য কাজ করতে পারি। আমাদের কোনো অসুবিধা নেই, ওরা যত বড় কথা, আমরা হচ্ছে অনেক বড় কথা বলে দিতে পারতাম, কিন্তু আমরা বড় কথা বলবো না। আমরা আমাদের থিওরিতে আমরা মনে করি মানুষই শেষ কথা বলে, মানুষই হলো গণদেবতা, মানুষই ঠাকুর করতে পারে, মানুষ ঠাকুর ভাঙতে পারে। আমি আরেকটা বিষয় শুনলাম, একটা কথা না বলে আমি পাচ্ছি না। তোহা সিদ্দিকী সাহেব অনেক সম্মান করি, ওনার একটু গায়ে লাগলো। ওনার ভাই যখন আমার জাহান্নামের কুকুর বললো তখন ওনার গায়ে লাগেনি। আমি যখন বললাম সামনে পিছনে গাড়ি কেন, তখন ওনার গায়ে লেগে গেল। আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। আমি যেটা বলেছি ওই কমরেড আব্বাসকে, যদি তুমি যদি তোমার বাপে যদি জন্ম দিয়ে থাকে, এটা আমার মিস্টেক বলে আমি মনে করি। এটা আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। কিন্তু উনি যখন আমার বিরুদ্ধে কথা বলছেন তখন উনি বলবেন না যে জাহান্নামের কুকুর বলা এটা কোনো ইসলামে, এটা হাদিসে কোরআনে কিতাবে কোনো জায়গায় বলা যায় না। এটা তো উনি একবার বললেন না। আমি আপনাদের মাধ্যমে ওনারে বলি, বেশি আমাদের ঘাটাবেন না। আমরা জানি আপনি কোথায় কি করেছেন, কোথায় কি করছেন, কি করেন, আমাদের সব কিছু নোটবুক আমাদের পকেটে আছে। আমরা ঘাটাতে চাই না। আমরা এত বাচ্চা ছেলে নই, আমরা এত বেয়াদব নই যে আমরা সেই খাতা খুলে দিয়ে আমার কমকে আমি ক্ষতি করব। এটা আমি করব না। কিন্তু আমার অনুরোধ, কোনো কথা বলার আগে একটু বিবেক করে বলবেন। আমরা অপরাধ করি বলবেন, আমাদের দুগার ডেকে চড় মারবেন, কিন্তু ইসলামকে ধ্বংস করবেন না, সোসাইটিটাকে বিপদে পরিচালিত করবেন না। আপনার ওই কমরেড আব্বাসের মতো বলবেন না যে তৃণমূল সরকারকে বা কোনো সরকারকে সমর্থন করলে মুসলমানদের ঈমান চলে যাবে। বিজেপির দালালি করছেন, করুন, কোনো আপত্তি নেই। আজকে যে বিজেপি আজকের অবাক হয়ে যাবেন,
যে কথা বলে আমি শেষ করব, উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের গ্রামের পর গ্রাম বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। ফ্রিজে মাংস রাখলে তাকে খুন করা হচ্ছে, মোটরসাইকেলে মাংস নিয়ে এসে তাকে খুন করা হচ্ছে। কোথায় প্রতিবাদ? বড় ইসলামের বড় আপনি মুসলমানদের রক্ষাকর্তা বলে দাবি করেন, কেন প্রতিবাদ করেন না? কেন একটা মিছিল বের হয় না সারা বাংলাতে? দিল্লিতে নামাজ পড়ছে, পুলিশ গিয়ে লাথি মেরে বুকে লাথি মেরে তুলে দিচ্ছে জুম্মার নামাজ। আপনারা অনেকেই দেখেছেন, কি দেখেছেন তো নাকি? অনেকেই দেখেছেন। কই একবার প্রতিবাদ করেন না তো? শুধুমাত্র সকালে সন্ধ্যে বিজেপির সঙ্গে বসবেন, কোলাকুলি করবেন, বিজেপির বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন না। নওশাদ বিধায়ক হয়েছে ভাঙড়ের, আজকের গরিব মানুষের উপরে ট্যাক্স। কটা মিটিং করেছে? আপনি চাল সবজি কিনতে যাবেন, সেখানে আপনার 10%, 12-18% ট্যাক্স। কটা প্রতিবাদ করেছে? আজকের এনআরসি এর মতো সর্বনাশ আইন, এখান থেকে 2 কোটি মানুষকে ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়ে বাংলাদেশে পাঠানোর কথা বলা হলো। কারা 2 কোটি মানুষ? বাংলায় 10 কোটি মানুষের মধ্যে 2 কোটি মুসলিম মানুষ, তাদেরকে ইঙ্গিত করে বলা হলো। কই আপনি প্রতিবাদ করলেন না তো? আপনি ওয়াকফ সম্পত্তি, যেটা বলেই আমি শেষ করব, হঠাৎ করে কলকাতা গিয়ে নিজের টিআরপি বাড়ানোর চেষ্টা করলেন। প্রথম যখন পার্লামেন্টে আলোচনা হয়, প্রথম বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেসের সাংসদরা। স্পিকার বাধ্য হলেন একটা কমিটি তৈরি করতে, এটা আপনাদের জানা দরকার। সেই কমিটিতে তৃণমূলের সাংসদ প্রতিনিধি ছিল কল্যাণ ব্যানার্জি। যেদিন প্রথম মিটিং হয়, বিজেপি বিধায়কদের সঙ্গে সাংসদদের সঙ্গে ধাক্কাধাক্কি হলো, রক্তাক্ত হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সারা পৃথিবী দেখেছে, সমস্ত মিডিয়া সেগুলো দেখিয়েছে। তারপরে যেদিন ভোটাভুটি হলো, রাত 3টে পর্যন্ত আমাদের সাংসদরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদরা ভোটাভুটি করলেন। সেই ভোটাভুটির সংখ্যাধিক্য ছেড়ে বিজেপি জিতে গেল। তারপরে যখন এই আইন যখন কার্যকরী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলার রাজপথে দাঁড়িয়ে লক্ষাধিক মানুষকে নিয়ে মিছিল করে বললেন, আমি যখন বাংলাতে এনআরসি করতে দিইনি, সিএ করতে দিইনি, তেমনি আমার জীবন বেঁচে থাকতে আমি কখনো এখানে ওয়াকফ সম্পত্তি এক সুতো কেউ দখল করবে সেটা আমি মেনে নেব না। আমাদের বললেন সারা বাংলা জুড়ে তোমরা ব্লকে ব্লকে আন্দোলন করো, এই জিনিস মেনে নেওয়া যাবে না। তারপরে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করলেন। আন্দোলন একটা থেমে গেল। মালদাতে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, 2 জন হিন্দু লোক খুন হলো, 700 লোক জেলে চলে গেল, ঘরবাড়ি পুড়লো গ্রামের পর গ্রাম। এখান থেকে আইএসএফ এর লোকেরাও চলে গেল সেখানে, ভাবতে পারেন? তারপরে আপনারা জানেন সেই সাম্প্রদায়িক সেগুলো বন্ধ হলো, পুলিশ কড়া হাতে দমন করলো। তারপরে হঠাৎ 5 মাস পরে নিজের টিআরপি বাড়ানোর জন্য কয়েকটি ছোটখাটো সংগঠন নিয়ে কলকাতায় গিয়ে মস্তানি করলেন, গুন্ডাগিরি করলেন, পুলিশ তাদের অ্যারেস্ট করলো। এটা আপনাদের মাথায় রাখতে হবে, এরা মুসলমানের ভালো চায় না। আমি তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আমার সমস্ত বুজুর্গ ভাইরা যারা আছে, আমার হুজুর কেবলারা যারা আছেন, সকলে মিলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।